জয় যিশু। আমার প্রিয় ভাই বোনেরা, সকলকে জয় যিশু। বলছি, প্রভুতে সর্বদা বেড়ে ওঠো এবং বাক্যতে বেড়ে ওঠো, এবং তোমার শরীরে যে আত্মা আছে সেই আত্মা সর্বদা যেন একমাত্র জীবন্ত ঈশ্বরের আরাধনা করে। তুমি প্রভুর স্তব করো, প্রভুর গান করো আনন্দের সহিত। আর প্রভুর যে কথা তিনি যা আমাদের দিয়ে গেছেন সে কথা সত্য, বিশ্বস্ত থাকো। তিনি আবার আসবেন। তিনি আসবেন আমাদেরকে সকলকে উদ্ধার করতে, যারা হারিয়ে গেছে। কারণ দেখো, বর্তমান দিনে আজকে আমরা প্রভু যে সুসমাচার প্রচার করি, এই সুসমাচার প্রচার আমরা এটা করি কারণ প্রত্যেকটা মানুষ যারা হারিয়ে গেছে তারা যেন প্রভুর পথে ফিরে আসে। সেই আত্মা, ঈশ্বর এখানে আত্মার কথা বলছে, যে হারিয়ে যাওয়া আত্মাদের তিনি ফিরিয়ে আসতে নিতে এসেছেন। তাই বন্ধুরা, প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত যতক্ষণ না আগমন হচ্ছে ততক্ষণ আমরা বিশ্বস্ত থাকব এবং সুসমাচারকে প্রচার করব। কারণ সত্যকে কখনো লুকানো যায় না, তাই সত্যের আত্মাকে কখনো বন্ধ করা যায় না। যিনি সত্য, যিনি চিরন্তর এবং যিনি যুগের শুরুর সৃষ্টি থেকেই আছেন, সেই সত্যের আত্মাকে কখনো কোনোভাবেই বন্ধ করে রাখা যায় না। তাই সত্যের আত্মা সর্বদা সত্য কথাই কয়। তাই যিশু বলেন যে তোমরা একে অপরকে প্রেম করিও, কারণ প্রেমের মধ্যেই আছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বরদান। প্রেম হচ্ছে শ্রেষ্ঠ বরদান। তাই বন্ধুরা, তোমরা সর্বদা প্রভুতে বেড়ে ওঠো, প্রতিদিন ঈশ্বরকে কাছে প্রার্থনা করো, ঈশ্বরকে ভালোবাসো। দেখো, এই জীবন অধ্যায়ে তোমরা মনে রাখবে যে তোমাদেরকে সকলে ত্যাগ করলেও ঈশ্বর সদাপ্রভু, যিনি জীবন্ত ঈশ্বর, তোমায় কখনো কোনো পরিস্থিতিতে তিনি ত্যাগ করবেন না। কারণ তার বাক্য বলে, তুমি যেখানেই যেও না কেন সর্বদা তোমাকে আশীর্বাদ করব। তুমি যে স্থানে যেও না কেন সেই স্থানে আমার শান্তি বয়ে যাবে। এবং তুমি যাদের জন্য প্রার্থনা করতে যাবে, যারা দরজা খুলে দেবে, তাদের ঘরে শান্তি ফিরে আসবে। তাই বন্ধুরা, ঈশ্বর আমাদের যা বলেন, সর্বপ্রথম আমরা একে অপরের জন্য প্রার্থনা করি, আমরা একে অপরের জন্য মঙ্গল চিন্তা করি, কারণ তিনি বলেন যে তোমরা সর্বদা মঙ্গল চিন্তা করিও। তাই বাক্য প্রতি যখন আমরা পড়ি, পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করে। যখন তুমি বুঝতে পারবে না, পবিত্র আত্মাকে আহ্বান করো। যখন তুমি অধ্যয়ন করতে বসছো, তখন বলো, পবিত্র আত্মা, আমি আজকে এই বাইবেল অধ্যয়ন করতে বসছি, তুমি আমাকে বোঝাও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তুমি আমায় শিক্ষা দাও। দেখো, তিনি তোমাকে ঠিক শেখাবেন, কারণ সত্যের আত্মা তিনি। কারণ ঈশ্বর বলেছিলেন, প্রভু যীশু খ্রিস্ট বলেছিলেন, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাদেরকে একজন সাহায্যকারী পূর্বক পবিত্র আত্মাকে পাঠাইব। আমার নামে তিনি আসবেন। আর তিনি হলেন পবিত্র আত্মা, তিনি একজন ব্যক্তি এবং তিনি তোমাকে সাহায্য করবেন। দেখো, তুমি জগতের কাছে যেতে পারো, বিভিন্ন মানুষের কাছে তুমি পড়তে পারো, তাতে কোনো দ্বিধা নেই। কিন্তু তোমার অন্তরে যতক্ষণ না সেই ব্যাখ্যা তুমি বুঝতে পারছো, সর্বদা পবিত্র আত্মার কাছে তুমি প্রার্থনা করো, তিনি তোমাকে ব্যাখ্যা বোঝাবেন। হতে পারে আমরা জগৎ সংসারে আমরা চলি, কিন্তু আমাদের অনেক ব্যাখ্যা আমাদেরকে অনেক সময় বিভ্রান্ত করতে পারে। কিন্তু সর্বদা তুমি পবিত্র আত্মার কাছে সাহায্য চাও, তিনি তোমাকে সঠিক ব্যাখ্যা তিনি বোঝাবেন। ঈশ্বর বলেন যে আমি আমার প্রিয় সন্তানদের সেই গুপ্ত কথা বা কাহিনী বলবো। তাই বন্ধুরা, ভয় করো না, কারণ ঈশ্বর বলেন যে তোমাদেরকে বীরতর আত্মা দেননি, তিনি তোমাদেরকে সর্বশক্তিমানের সেই আত্মা দিয়েছেন। তাই আত্মাতে বেড়ে ওঠো, কারণ আত্মা জীবিত, আমাদেরকে সর্বদা থাকতে হবে। কারণ ঈশ্বর বলেন যে তোমরা জীবিত, তোমরা আর মৃত নও। তোমরা নতুন বস্ত্র পরিধান করেছো, পুরনো বস্ত্র সমস্ত কিছু তোমরা ত্যাগ করেছো, তোমরা খ্রিস্টতে নতুন করে জীবিত হয়েছো আত্মিকভাবে। তাই আমাদের মৃত্যুর আর কোনো ছাপ নেই। কেন না, আমরা সকলে যারা খ্রিস্ট যিশুকে ভালোবাসি, সকলেই আত্মাতে জীবিত হয়েছি। তাই ঈশ্বর বলে, আর কতকাল তোমরা নিদ্রাগত থাকিবে, এবার ওঠো, আত্মাতে জীবিত হও। শরীরে আমাদেরকে একদিন, আমরা জগতের চোখে আমরা দেখছি যে মানুষ শরীরে মারা যাচ্ছে, কিন্তু ঈশ্বর বলেন তোমরা শরীরে, সকলেই বলে না যে সবাই পৃথিবীতে আসে, সবাইকে একবার না একদিন ছেড়ে যেতেই হয়, কিন্তু আত্মা কখনো মৃত্যু হয় না। তাই বন্ধুরা, সর্বদা আত্মাতে জীবিত থাকো, কারণ আত্মাই তোমাদেরকে সেই শক্তি দেবে এবং ঈশ্বরের বাক্য তোমাকে আগামী দিনে আরও মজবুত করবে। তাই বুদ্ধি যদি নিতেই হয়, জগতের থেকে নয়, ঈশ্বরের থেকে নাও, কারণ ঈশ্বর হলেন আমাদের সেই শ্রেষ্ঠ জ্ঞানের হচ্ছে আমাদের শিক্ষক। তাই সদা প্রভুকে তোমরা সর্বদা ভালোবাসো, প্রভু তোমাদেরকে ভালোবাসেন। তাই বন্ধুরা, আমি যেহেতু গাড়ি চালাই আর সময় খুব কম থাকে, পড়াশোনা করতে হয়, স্টাডি করতে হয়, কাজকর্ম করতে হয়,
তার মাঝেও আমি অনেকটা সময় বার করে আজ বহুদিন পর আবার তোমাদের সামনে ভিডিও তৈরি করলাম। তোমরা প্রভুতে বেড়ে ওঠো, তোমাদের সকলের জন্য প্রার্থনা করি। ঈশ্বর বলেন যে তোমরা শক্তি প্রাপ্ত তখনই হইবে যখন তোমরা বিশ্বস্ত থাকবে এবং প্রভুর প্রতি অপেক্ষা করবে। কারণ দেখো, এটা একটা বরদান। পবিত্র আত্মা যখন তোমাদের কাছে আসবেন, তিনি তোমাদেরকে সেই নতুন করে শিক্ষা দেবেন। জগৎ যে শিক্ষা দেয়, ঈশ্বর বলেন যে জগতের শিক্ষা ঈশ্বরের কাছে হচ্ছে একটা বোকামি, কিন্তু ঈশ্বরের শিক্ষা হচ্ছে সেই শিক্ষা যে শিক্ষাতে তুমি আগামী দিনে বেড়ে ওঠো। তাই জগতের বুদ্ধি তোমরা অনেক জায়গায় নিতে গেলেও দেখবে তারা তোমাদেরকে ঠকায়, তারা তোমাদের সাথে প্রতারণা করে, কিন্তু ঈশ্বর কখনো প্রতারণা করবেন না, কারণ তিনি তোমাকে প্রেম করেন। সত্যি আজকে আমি ধন্য, প্রভু যীশু খ্রিস্ট আমাকে বেছে নিয়েছেন। আজকে প্রায় 7 মাস হয়ে গেছে আমার মা মারা গেছেন, বাবা ছোটবেলায় 3 মাসে। কিন্তু দেখো, আজকে সদাপ্রভু আমাকে বেঁচেছেন বলে আজ আমি এতটা শক্তিতে সাহসের সহিত তোমাদের সাথে আমি কথোপকথন করছি, কারণ সত্যের আত্মা আজ আমার অন্তরে, ঠিক তোমারও অন্তরে আছে, এবং যারা গ্রহণ করছো সকলের অন্তরে সেই সত্যের আত্মা আসবে। কারণ খ্রিস্ট যিশু আমাদের সকলকে প্রেম করেন। তাই আমরা সকলে একসাথে বলি, জয় যিশু। আমরা ঈশ্বরকে সর্বদা আহ্বান করি আমাদের অন্তরে, কারণ ঈশ্বর বলে ঘরের দরজা নয়, হৃদয়ের দরজাকে খোলো, কারণ তিনি হৃদয়ে বসবাস করতে চান, ঘরের দরজায় নয়। তিনি কোনো কংক্রিটে নয়, তিনি কোনো ঘরে নয়, তিনি কোনো কোথাতেও আবদ্ধ হতে চান না। তিনি তোমার সেই জীবন্ত শরীরে, জীবিত শরীরে তিনি থাকতে চান। তাই যতদিন এই পৃথিবীতে তুমি বেঁচে আছো, সর্বদা অন্তরে ঈশ্বরকে রাখো। দেখো, তিনি তোমার জন্য আগামী দিনে সুপরিকল্পনা করেছেন। ইম্মানুয়েল, জয় যিশু। সকল পরিবার তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, বর্ষাকাল চলছে এখন এই মুহূর্তে, তাই সর্বদা রাস্তায় যখন বেরিয়েও ছাতা ব্যবহার করো। আর জোরে কোথাও বাজ পড়লে সেখানে তোমরা সাবধানে, তোমরা কোথাও একটা জায়গায় থেকো সাবধানে ভাবে। আর যতটুকু আমাদেরকে পথ চলতে গেলে আমাদেরকে সতর্ক হতে হয়, সেগুলো হওয়াটা আবশ্যক। তাই বন্ধুরা, সর্বদা তোমরা ভালো থেকো। আর যখন খুব জোরে জোরে বাজ পড়বে, ঘরের ফ্রিজের যে প্লাগগুলো হয়, পাখা ফাঁকা লাইট, ওগুলো প্রায় একটু বন্ধ করে রেখো, খুব জোরে বাজ পড়ছে। যখন আমি তোমাদেরকে প্রিয় ভাই বোন, বন্ধুরা, আঙ্কেল আন্টি স্যার বলি, তাই তোমাদেরকে ভালোবাসি। তাই অবশ্যই এটা আমার একটা কর্তব্য যে তোমাদের খেয়াল রাখা, কারণ আমি তোমাদেরকে ভালোবাসি। তাই বন্ধুরা, সকলকে জয় যিশু। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ তোমরা প্রস্তুত হও বাক্যতে। ইম্মানুয়েল, জয় যিশু।